আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গতকালকে আমরা একটা লাইভ ক্লাস ছিল কিন্তু আমাদের ক্লাসে স্ক্রিন রেকর্ডটা হয়নি। জাস্ট ওয়ান স্ক্রিন অডিও রেকর্ড হয়েছে। আমার ২ টা স্ক্রিন থাকার কারণে সেটা বুঝতে পারি নাই যে কোন স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। আ তো গতকালকে আমরা যেটা করছিলাম হেডার, ফুটার ডিজাইন করছিলাম elementor Pro দিয়ে। তো elementor Pro টা হচ্ছে প্লাগইনটা প্রিমিয়াম এর জন্য আমি ক্র্যাক ভার্সনটা দিয়ে কাজ করতেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে যদি ড্রাফটে যাই আমাদের এই যে হেডারটা আমরা কাজ করতেছিলাম। ট্রাশে গিয়ে আমরা অলরেডি ৩ টা ট্রাশ করছি যেগুলো আমরা হচ্ছে গতকালকে কাজ করছিলাম। তো আমরা এইগুলাকে আর একেবারে ডিলিট করে দিব দেন নতুন করে আমরা শুরু করব। তো আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আপনাদের যেটা করতে হবে আম প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গিয়ে elementor Pro টা আপনাদের আছে কিনা এবং অ্যাক্টিভ আছে কিনা সেই জিনিসটা দেখবেন। তো অ্যাক্টিভ আছে। তো আমি শেয়ার করব সেটা আপনারা হচ্ছে প্লাগইনসে এসে ইনস্টল প্লাগইন দেন হচ্ছে অ্যাড নিউ এখান থেকে আপনি প্লাগইনটা আপলোড করে দিতে পারেন। আপলোড করে দেন হচ্ছে এক্সট্রাক্ট করে অ্যাক্টিভ করে নেবেন। তারপরে আপনারা হচ্ছে টেমপ্লেটসে আসবেন। টেমপ্লেটসে আসার পরে এখান থেকে অ্যাড নিউ যাবেন এবং এখান থেকে হেডার সিলেক্ট করবেন এবং এখান থেকে হেডার নাম দিয়ে ক্রিয়েট টেমপ্লেট করবেন। এখানে বেশ কিছু ডিফল্টভাবে আপনার হেডার করা আছে ডিজাইন যেগুলা আপনারা ইম্পোর্ট করলেও ওইটার স্টাইল পেয়ে যাবে। তো আমি ওই জিনিসটা করতেছি না কারণ হচ্ছে আমি একেবারেই স্ক্র্যাচ থেকে জিনিসটা করব এইজন্য। তো আমরা এইজন্য এটা কেটে দিব। তো যদিও আমাদের হচ্ছে টেমপ্লেটে বেশ কিছু ফাইল ছিল যেগুলো আমরা ট্র্যাশ করে রাখছি। তো আমরা এখান থেকে কেটে দিয়ে এখান থেকে সেকশন নেব। তো সেকশন নিয়ে আমরা হচ্ছে প্রথমেই এটাকে বক্সই থাকবে। এটার হচ্ছে টপ আর বটমে প্যারিং দিয়ে দিব 30 পিক্সেল করে। বটম আর টপ 30 করে দিয়ে দিলাম এবং এখানে আমরা ৩ টা কলাম করে নেব। ওকে এবং এই কলামটা আমি হচ্ছে 45 করে দেব আর এটা হচ্ছে 10/55 করে দেব। ওকে আর এখানে হচ্ছে আমরা নিব লোগোটা। তো ইমেজটা নিলে আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। তো আমার আপলোড করা ছিল এটা দিয়ে দিলাম এবং এই যে সেকশন নিলাম এটা হচ্ছে মিডল এবং ডিফল্ট সেন্টার সেম জিনিসটাই হবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমি এটাকে কপি করে স্টাইলটা পেস্ট করে দেবো এখানে পেস্ট স্টাইল দিলে ছোট হয়ে যাবে। তো এটা করা যাবে না, অনেক সময় ডিজাইন করা থাকে। তো মিডল যদি সেম হয় তাহলে দিতে পারেন। আর যেহেতু আমার সেম না তো আমরা এই জিনিসটা করব না। তো তবে এই দুইটা যেহেতু সেম কপি পেস্ট স্টাইল করতে পারেন। ওকে এই জিনিসটা কিন্তু এই যে মিডল সেন্টার অটোমেটিক হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেভিগেশন মেনু নিতে হবে এখানে। তো এলিমেন্টরের যে নেভিগেশন মেনু সাইটে ছিল সেই জিনিসটা আর এই প্রোতে কিন্তু ডিফারেন্স আছে। তো আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম এবং এখানে বেশ কিছু জিনিস আছে। প্রথমেই হচ্ছে অ্যালাইনমেন্ট কি হবে এটা আমি সেন্টার থেকে শুরু করব এবং এটা আন্ডারলাইনটা কি হবে নান করে দিব। আন্ডারলাইন এখানে আর হবে না। দেন আমাদের এখানে আর কি আছে এই যে হোভার অ্যানিমেশনগুলো হবে কিনা। তো আমরা হচ্ছে স্টাইলে চলে যাই এবং এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই হালকা করে আমরা। তো এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন। লোকেশন 0 প্রথম কালারটা কি হবে? ওকে এবং সেকেন্ড কালারটা এটা হচ্ছে ডিজাইনের পারপাসে। তো যেহেতু লোগোটা আমাদের ব্লু কালার এমন আসলে হবে না, এক কালারও দিতে পারেন ওটা সমস্যা না। তো আমি এটা দিয়ে দিলাম, এটাকে হোয়াইট করে দিব পরে। ওকে সো এখন আমাদের এখানে একটা লাগবে হচ্ছে বাটন। সো আমরা বাটন নিয়ে নিলাম এবং এখানে
আমরা এখানে কি দেব, কন্ট্রাক্টাস। এবং এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন এখন কিন্তু রাউন্ডেড আছে, অর্থাৎ প্যাডিং হচ্ছে বর্ডার রেডিয়াস আছে। তো এই যে হালকা ভাবে এখানে খেয়াল করলে দেখবেন, এখানে ক্লিক করি, এই যে কোণা দিয়ে হালকাই আছে। তো এই জিনিসটা ওঠানোর জন্য কি করবেন, জাস্ট স্টাইলে এসে বর্ডার রেডিয়াসের এখানে ক্লিক করবেন, দেখেন এখন হচ্ছে ঠিক হয়ে গেছে। ওকে, সো আমাদের কাজ হচ্ছে এটার এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে পারেন, তাহলে এইখানকার স্টাইলটা পাবে, অথবা আপনি অন্যান্য কালারও দিতে পারেন। আমি রেড এর মধ্যে দিয়ে হালকা, দ্যাট উইল বি ওকে। এবং এখানে এসে আপনার হচ্ছে টেক্সটের কালারটা আপনি দিয়ে দিতে পারেন, তো হোয়াইট দিয়ে দিলাম। এবং এখানে হোভার কালারটা কি হবে সেটা দিতে পারেন, তো এখানে হোভারে আসলে এই যে এখানে পাবেন, তো হোভার কালার এটা দিলাম। ওকে, দ্যাটস কোয়াইট গুড, এটা হয়ে গেল। এখন আমরা এখানে আর তেমন কোনো কাজ করতে যাচ্ছি না, এটাকে পাবলিশ করে দেব এবং কন্ডিশন দেবো এখানে ইন্টার সাইট ইনক্লুড, তো সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। এখন ভিউ করে দেখি, ওকে আমাদের হেডার রেডি এবং এটা বক্সড ওয়াইড থাকবে। এখন এই বক্স আর হচ্ছে ফুল উইথের মধ্যে পার্থক্য কি সেটা দেখি, এখানে ক্লিক করে লেআউট আসে, এই যে এই বক্সটা থেকে ফুল উইথ করি, তাহলে এই দুই সাইডে চলে যাবে, তাহলে ফুল উইথটা পাবে আমাদের। এই যে, তো আমাদের যেহেতু কোনো ডিজাইনটা ফুল উইথের প্রয়োজন নাই, বক্সে দিয়ে দিলাম এবং এখান থেকে স্ট্রেস করে দেব, করে আপডেট করে দেব। স্ট্রেসটা মূলত হচ্ছে আপনার সেকশনগুলো খুব তিন পাশে সুন্দরভাবে নিয়ে নেবে। ওকে, আমাদের সবকিছু রেডি আছে। এখন এবার আমরা হচ্ছে ফুটারটা তৈরি করব। তো আমাদের হেডারটা হয়ে গেল, এখন আমরা হচ্ছে ফুটারটা তৈরি করব। এর জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাব, হেডারের কাজ শেষ। এখন আমরা হচ্ছে টেমপ্লেটে যাব, অ্যাড নিউ, এখান থেকে হচ্ছে ফুটার সিলেক্ট করব, ফুটার ক্রিয়েট টেমপ্লেট। এখানে হচ্ছে বিভিন্ন অপশনগুলো আছে ফুটারের, তো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। তো আমি গতকালকে যে ক্লাসে যেটা দেখাইছিলাম সেটাও দেখাইতে পারি, যে কোনো একটা দেখাই। ওকে, সো আমি চাচ্ছি এইখানকার একটা ডিজাইন নিতে, এখানকার উপরের ডিজাইনটা নিব এবং এখানকার হচ্ছে সাইডের ডিজাইনটা নিব। এই দুইটা ডিজাইন নেব, এখানকার এটা ওইখানকার এটা। ওকে, সো প্রথমে আমরা এই ডিজাইনটা নিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের কি প্রয়োজন, এর জন্য হচ্ছে আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে এটাকে নিতে পারি জাস্ট দেখার জন্য, আর এখানে আমরা স্ক্র্যাচ থেকে করব। ওকে, এটা আসুক আগে। আচ্ছা, ফুটারটা আমরা হচ্ছে এখান থেকে দেখব এবং এখানে আমরা একদম ডিফল্ট ভাবে নিলাম, আর এখান থেকে প্রথমে একটা সেকশন নিয়ে নিব, সেকশনের প্যাডিং দিয়ে দিব, মার্জিন হাইট, প্যাডিং টপ আর বটম 50 করে, এবং এর মধ্যে আমাদের প্রথমে আছে একটা হেডার, হেডিংটা নিয়ে নেব এখান থেকে, আর এটা হবে দুইটা। ওকে, সো আমি এখান থেকে হেডিংটা নিয়ে নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই স্টাইল ক্লাসিক, এবং এটাকে আমি কপি করে নেব। পেস্ট করে দিলাম এবং এটার হচ্ছে স্টাইলে গিয়ে এটার কালার হচ্ছে ব্ল্যাক,
এবং এটা হচ্ছে টেক্সটটা দিয়ে দিব এখানে, টেক্সট এডিটর, এবং এখানে টেক্সটে এসে এটাকে কপি করে দিব এবং এটার কালার হবে হচ্ছে ব্ল্যাক। ওকে, সো মোটামুটি এটা হলো। এবং এখানে আমাদের হবে হচ্ছে ফর্মটা। তো আমরা কোনটা দিই? ফর্মটা দিব। এখানে আমার এত কিছু প্রয়োজন নাই, জাস্ট মেসেজ দরকার নাই, নেম দরকার নাই, এই দুইটা প্রয়োজন। নিউ ফর্মটা দিব না। এখানে এসে ইমেলটার দরকার নেই, ইমেল লেখাটা লেভেল প্রয়োজন নাই। এবং এটা হচ্ছে বাটনে আসবো, এসে এটা সেন্টার দিতে পারি বা ফুল উইথ জাস্টিফাই থাকবে। স্টাইলে আসবো বাটনে, বাটনে এসে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন আছে, আমি এখান থেকে রেড করে দেব। তো এই কালারটা হবে হচ্ছে আমার, এই যে এই সেকশনটা নিব হচ্ছে এইখান থেকে, এই সেকশনটা নিব এইখান থেকে, তো রেড করে দিব। ওকে, এবং এটার বর্ডার রেডিয়াস থাকবে না। ওকে, সো এখন এটার লেখাটা হবে হচ্ছে সাবস্ক্রাইব। তো কন্টেন্টে যাব বাটনের, এখানে এসে বাটনে আসলাম, সেন্ডের এখানে দিব হচ্ছে সাবস্ক্রাইব, এবং এই টাইপোগ্রাফিতে যাব, স্টাইল থেকে, টাইপোগ্রাফি, ফর্ম লেভেল, এইচটিএমএল ফিল্ড, বাটনস, এবং এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে আপনার ট্রান্সফর্ম আপার কেস, ওকে, ফন্ট 700, ওকে, আর দ্যাটস কোয়াইট সিমিলার। আর উপরে যে ফিল্ডটা আছে, আমি ফিল্টার স্টাইলটা দিব। তো টেক্সট কালার এটা হচ্ছে উইথ 0 করে দিব, বর্ডার, এবং এটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা করে দেব, বর্ডার রেডিয়াসটা 0 করে দেব। ওকে, নাও ইটস লুক ওকে। এবং এটার সেকশনটা হচ্ছে আমি ছোট করে দেই, কলামটা, তো কত দেব, 35 এটা করে। ওকে, সো এখন এটার প্যাডিংটা একটু দিয়ে টপ আর বটমে। তো আমরা হচ্ছে বাটনে আসবো, বাটনে এসে প্যাডিংটা হচ্ছে টপ আর বটম, টপে হচ্ছে 10। আচ্ছা, বাটনের হচ্ছে এটা কি স্টাইল, ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা যদি বাড়াই দেখি, 15 করে দে। ওকে, নাও কোয়াইট সিমিলার। সো এখন জাস্ট এটাকে পাবলিশ করে দেব, কন্ডিশন ইন্টার সাইট 7 ক্লোজ।